আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা যে কিতাবটি নিয়ে আলোচনায় আনতেছি সেটা হচ্ছে নূরুল ঈদাহ। এটি একটি ফিকহের কিতাব, ফিকহি মাসআলা মাসাইলের কিতাব। আজকে আমরা সেই কিতাবটি নিয়ে আলোচনায় আনতেছি ইনশাআল্লাহ। সরাসরি মূল কিতাবে আমরা প্রবেশ করতেছি। এই কিতাবের মধ্যে আমরা আগে জেনে নেই কী কী বাব রয়েছে। শুরুতে রয়েছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এটাকে সাজিয়েছেন। প্রথমে কিতাবুস সালাত, কিতাবুত তহারাত, কিতাবুস সালাত, এরপরে নিয়ে আসছে আপনার কিতাবুজ জাকাত, এরপরে নিয়ে আসছে কিতাবুল হজ। এভাবে নিয়ে আসছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার এই কিতাবের মোকাদ্দমার মধ্যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এবং ফেহরাস সূচিপত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিতাবুত তহারাত, 1 নম্বরে কিতাবুত তহারাত আনছেন। এরপরে নিয়ে আসছেন কিতাবুস সলাত, কিতাবুস সলাত নিয়ে আলোচনা দেখতে পারতেছেন। এরপরে নিয়ে আসছেন তিনি কিতাবুজ জাকাত, কিতাবুল হজ, এগুলো নিয়ে আসছেন। এরপরে মাঝখানে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে বাবু জাল্লাতিল কারি, এই সম্পর্কে আলোচনা করেছেন। এই আর কি এটি নিয়ে আলোচনা। এর মাঝে তিনি আলোচনা করেছেন যে বিষয়ে, প্রথমে আমরা সেটা নিয়ে আসতেছি। প্রথমে তিনি যে আলোচনা করছেন সেটা হচ্ছে উক্ত কিতাবে তিনি আলোচনা করেছেন কিতাবুত তহারাত নিয়ে। আমরা এখন কিতাবুত তহারাত নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে দেখাই যে নুরুল ইজা কিতাবের যে পুরাতন নুসখার যে লেখাগুলা, সেগুলো আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন, এই যে আগের কালে এগুলো সিল চপ্পর দেওয়া থাকতো যাতে কেউ কারো লেখা চুরি করতে না পারে, এই জন্য এগুলো দেওয়া থাকতো। তো সম্মানিত হাজিরিন, যারা আমাদের এই ভিডিওটা দেখতে পারতেছেন তারা দেখতে পারতেছেন যে আমরা কিতাবের শুরু থেকে শুরু করতেছি। এই যে এখানে এই যে আমি যে নুসখাটা এখন পড়তেছি সেটা হচ্ছে দক্তর সাঈদ বাগদাশ ওনার তাহকিক করা নুরুল ঈদাহ এই কিতাবটি। এর আগে আরেকটি কিতাব পড়ানো হয়, সেটা হচ্ছে আপনার ফিকহুল মুয়াস্সার। এর পরবর্তীতে পড়ানো হয় নুরুল ঈদাহ, এটা যে ফিকের। তো আমরা এখন পড়তেছি কিতাবুত তহারাত। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুত তহারাত, তহারাতের অধ্যায়। আল মিয়াহু আল্লাতি ইয়াজুজু তাতহিরু বিহা। এখানে হেডলাইন এটা, এই বিষয়ে আলোচনা চলতেছে যে আল মিয়াহু, মা উনের বহু বছর মিয়াহ বলতেছে, আল মিয়াহু পানিসমূহ, আল্লাতি ইয়াজুজু তাতহিরু বিহা সাবাআতু মিয়াহিন, যে সকল পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েজ, সে সকল পানি হচ্ছে 7 প্রকার পানি। এই 7 প্রকার পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েজ। 1 নাম্বার মা উস সামাই, আসমানের পানি। সামায়ের বহুবচন আসমা, মা উনের বহুবচন মিয়া। খেয়াল রাখবেন, মা উস সামাই আসমানের পানি, ওয়া মা উল বাহরি সমুদ্রের পানি, ওয়া মা উন নাহরি নদীর পানি, ওয়া মা উল বিরি কূপের পানি, ওয়া মা উজ জাবা মিনাস সালজি বরফ গলিত পানি। জাবা মানে কি? গলে যাওয়া। জাবা মানে কি? গলে যাওয়া। সালজি মানে কি? বরফ গলিত পানি, মানে বরফ থেকে গলিত পানি। ওয়া মা উ, এখানে হামজা হবে, ওয়া মা উ জাবা মিনাস সালজি বরফ গলিত পানি। ওয়াল বারাদি শিশির বা তুষার। ওয়া মা উল আইনি ঝর্নার পানি। এরপরে বলতেছে আকসামুল মিয়াহ, পানি এর প্রকার। আপনারা দেখতে পারতেছে কিনা লেখাগুলা। আকসামুল মিয়াহি, পানির প্রকার। সুম্মাল মিয়াহু আলা খমসাতি আকসামিন, বলতে সুম্মা অতঃপর, আল মিয়াহু পানিসমূহ, আলা খমসাতি আকসামিন সেগুলো কয় প্রকার? পানি হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার তহিরুন মুতাহিরুন গয়রে মাকরুহিন, তহিরুন মুতাহিরুন মাকরুহুন, মানে তহিরুন নিজে পবিত্র, মুতাহির অন্যকে পবিত্র করতে পারে, গয়রে মাকরুহিন সেটা ব্যবহার করা মাকরু নয়। নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে,
কিন্তু অন্যকে পবিত্র করার ব্যাপারে সেটা দ্বারা কেউ যদি পবিত্রতা অর্জন করে তাহলে মাকরু হবে না। আর একটা হচ্ছে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে, তবে সেটা দ্বারা কেউ যদি ওযু করে বা ব্যবহার করে তাহলে সেটা মাকরু হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াতাহিরুন গয়রে মুতাহির। প্রতিটা আবার আমি যেমনগুলো পড়বো, ঠিক আছে? এবারে ওয়াতাহিরুন আমি এখন প্রকারগুলো পড়তেছি। ওয়াতাহিরুন গয়রে মুতাহির, একটা হচ্ছে নিজে পবিত্র এমন পানি যেটা নিজে পবিত্র, গয়রে মুতাহির অন্যকে পবিত্র করতে পারে না। এভাবে আরও প্রকারগুলো এখানে আছে। আমি এই 3 প্রকার আগে পড়ি, তারপর আমি পরবর্তী লাইনগুলোতে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে আকসামুল মিয়াহি, পানির প্রকার সুম্মাল মিয়াহু আলা খমসাদি আকসামিন, সেই পানির প্রকারগুলো কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। 1 নাম্বার তাহিরুন মুতাহিরুন গয়রে মাকরুহিন, নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে। তাহিরুন নিজে পবিত্র, মুতাহিরুন অন্যকে পবিত্র করতে পারে, গয়রু মাকরুহিন সেটা মাকরু নয়। ওয়াহুয়া আর সেটা হচ্ছে আল মা উল মুতলাক, সেটা হচ্ছে কি মা এ মুতলাক মানে সাধারণ পানি, মা উল মুতলাক সাধারণ পানি। ওয়াতাহিরুন নিজে পবিত্র, মুতাহিরুন অন্যকে পবিত্র করতে পারে, মাকরুহুন কিন্তু সেটা দ্বারা পবিত্রতা অর্জন করা কি মাকরু। ওয়াহুয়া আর সে পানিটা কি, অর্থাৎ যেটা নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে কিন্তু ব্যবহার করা অথবা উজু করতে গেলে সেটা মাকরু হবে। সে পানি দ্বারা উজু করতে গেলে মাকরু হবে। সে পানিটা কোনটা বলতেছে? মা শারিবাত মিনহুল হিররাতু ওয়া নাহউহা ওয়াকানা ওয়ালিলান, বলতেছেন যে মা শারিবাত বিনহুল হিররাতু, মা শারিবাত এখানের মধ্যে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবের সিগা কেন নিয়েছেন? কারণ এখানে হিররাত এটা হচ্ছে কি মুয়ান্নাস, হিররাত মানে কি বিড়াল, এখানে হিররা হচ্ছে মুয়ান্নাস এই জন্য শারিবাত নিয়েছেন যে হিররাত মানে বিড়াল। বলছে মা শারিবাত বিনহু যে পানি থেকে বিড়াল পান করেছে, যে পানি থেকে বিড়াল পান করেছে। ওয়ানাহুহা অথবা বিড়াল জাতীয় অন্যান্য প্রাণী, বিড়াল হোক অথবা বিড়াল জাতীয় অন্যান্য প্রাণী হোক যারা পান করেছে, এই জন্য এটা কি পবিত্র, তবে অন্যকে পবিত্র করতে গেলে অন্যকে পবিত্র করতে পারে কিন্তু মাকরুহের সহিত এটা পবিত্র করে। কেন? ওয়াকানা কলিলান এবং কি ওই পানিটা কম, পানি কি কম। কেমন পানির মধ্য থেকে বিড়ালে পান করছে? কম পানি থেকে, এমন কম পানি যে কম পানি থেকে বিড়াল পান করেছে। আর এই পানিটা যদিও পবিত্র তবে অন্যকে পবিত্র করার থেকে সেটা করতে গেলে সেটা মাকরুহের সহিত পবিত্র করতে পারে, ঠিক আছে? তাহলে অজু হয়ে যাবে তবে মাকরুহের সহিত অজু হবে। তাহলে 3 নাম্বার কি? তাহিরুন নিজে পবিত্র, গয়রে মুতাহিরিন অন্যকে পবিত্র করতে পারে না, অন্যকে পবিত্র করতে পারে না। ওয়াহুয়া সেটা হচ্ছে মা উস্তুমিলা লিরাফিল হাদাসি আও লিকুরবাতিন, বলতে মাস্তুমিলা যেটা ব্যবহৃত হয়েছে লিরাফিল হাদাসি অপবিত্রতা দূর করতে, অর্থাৎ গোসল ফরজ হয়ে গেছে অথবা যে অপবিত্রতা নাফাকি দূর করতে গিয়ে যে পানি ব্যবহৃত হয়েছে সেটা নিজে পবিত্র হলেও অন্যকে পবিত্র করতে পারে না। আউলি কুরবাতিন অথবা কুরবাত অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সেটা হয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সে এই পানি ব্যবহার করছেন। এখন সেটা ব্যাখ্যা দিচ্ছে যে এটা যেমন কাল উদুবি আলাল উদু, অজু থাকা অবস্থায় অজু করা, মানে এক অজু আছে, অজু থাকা অবস্থায় অজু, এই জন্য বলতেছেন যে অজু অবস্থায় অজু মানে অজু থাকা আছে এরপরে অজু করতেছে কেন? আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সে করছে। কিভাবে করছে? বিন্নিয়াতিহি যে নিয়ত সহকারে অজু থাকা অবস্থায় আবার অজু করছে, এই জন্য কি হয়ে গেছে? সে কুরবত হাসিলের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সে এই পানিটা ব্যবহার করছে। আর এই পানিটা পৃথক হয়ে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, পরবর্তীতে আসছে মানে এটা কি হয়ে গেছে? নিজে যদিও পবিত্র হয় কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, কারণ সেটা ব্যবহৃত পানি হিসেবে ধর্তব্য হবে। ওয়াইয়া সিরুল মা উ আর সে পানিটা হবে
কেমন? মুস্তাআমালান ব্যবহারত বিমুজাররাদিন ইনফিসালিহি আলাল জাসাদ, বিমুজাররাদি ইনফিসালিহি আলাল আনিল জাসাদ। বলতেছেন যে আলাদাভাবে পৃথকভাবে শরীর থেকে পৃথক হওয়া মাত্রই সেটা মুস্তামাল মুস্তামাল হিসাবে ধর্তব্য হবে। ওয়াসিরুল মা উল মুস্তামালান, আর মুস্তামাল হিসাবে ধর্তব্য হবে কখন? বিমুজাররাদি ইনফিসালিহি আনিল জাসাদ, শরীর থেকে পৃথক হওয়া মাত্রই সেটা মুস্তামাল হিসেবে ধর্তব্য হবে। মা লা ইয়াজুজু বিহিল উদু আলাল উদু বিহিল উদু মিনাল মিয়াহি। মা লা ইয়াজুজু বিহিল উদু, যে সকল পানি দ্বারা উজু করা জায়েজ হবে না, মিনাল মিয়াহি, যে সকল পানির দিয়ে উজু করা জায়েজ হবে না, যে সকল পানির মাধ্যমে উজু করা কি হবে না? জায়েজ হবে না, সেটাকে ওয়ালা ইয়াজুজুল উদু, উজু করা জায়েজ হবে না। ওয়া বিমা ই শাজারিন ওয়া থামারিন ওয়ালাউ খরাজা বিনাফসিহি মিন গায়রি আসরিন ফিল আজহার। বলতেছেন যে প্রসিদ্ধতম ফতোয়া অনুযায়ী যে সকল পানি ফল থেকে নিংড়ানো ব্যতীত হোক অথবা নিংড়ানো ছাড়া হোক, যদি নিংড়ানো পানি দ্বারা কেউ যদি উজু করে সেটা দ্বারা উজু হবে না। এটা হচ্ছে কি মুদ্রা কথা, আমি শব্দ অনুবাদ করি। ওয়া বিমা ই শাজারিন ওয়া থামারিন, যে গাছের পানির মাধ্যমে, ওয়া থামারিন ফলের রসের মাধ্যমে, ওয়ালাউ খরাজা বিনাফসিহি, যদিও সেটা বের হয় সত্তাগতভাবে নিজে নিজে, মিন গয়রে আসরিন কোনরূপ নিংড়ানো ব্যতীত, ফিল আজহার বিশুদ্ধতম ফতোয়া অনুযায়ী, লা ইয়াজুজুল উদু উজু করা জায়েজ হবে না। ওয়ালা বিমা ইন জালা তাবউহু বিত্তাবেখি, ওয়ালা বিমা ইন এবং পানি হবে না এবং জায়েজ হবে না, বিমা ই জালা তাবউহু যে সকল পানির স্বাভাবিক গুণ দূর হয়ে গেছে, যে সকল পানির স্বাভাবিক গুণ দূর হয়ে গেছে। ওয়ালা আর জায়েজ হবে না, উজু করা জায়েজ হবে না, বিমা ই জালা তাবউহু যে সকল পানির স্বাভাবিক গুণ, জালা তাবউহু যে সকল পানির স্বাভাবিক গুণ দূর হয়ে গেছে। কেমনে? বিত্তাবেখি সিদ্ধকরণ পাকানোর মাধ্যমে, পানি সিদ্ধ করার মাধ্যমে যে সকল পানির সত্তাগত গুণ স্বভাবগত গুণ দূর হয়ে গেছে। আও বিগলাবাতিন অথবা বিগলাবাতি গৈরিহি আলিহি, অথবা অন্য কোনো প্রাসঙ্গিক কারণ, গলাবাতি গৈরিহি আলিহি, অথবা অন্য কোনো কিছু পানির মধ্যে পড়ার কারণে সেটা বিস্তার লাভ করার কারণে তা দ্বারা উজু করা ওয়ালা কি হবে না? জায়েজ হবে না। বলতে আও বিগলাবাতি গৈরিহি আলিহি, অন্য কোনো কিছু পানির মধ্যে প্রভাব বিস্তার করার কারণে, প্রভাব বিস্তার করার কারণে তা দ্বারা উজু করা জায়েজ হবে না। আজকে এতটুকুই আমরা আলোচনা দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন পৃষ্ঠাগুলো, আপনারা চাইলে এখান থেকে যদি পড়েন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি ধরে রাখলাম। আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে তারপর আপনারা ভিডিওগুলো ধারণ করতে পারেন, অথবা ইউটিউব থেকে গুগল থেকে এই নুসখাটা আপনারা নামাইতে পারেন, যে সাইদ বাগদাসের এই নুসখাটা আপনারা নামাইতে পারেন। নুরুল ইদহ যদি লেখেন তাহলে এটা আসবে, ঠিক আছে? যদি লেখেন সাইদ বাগদাসের তাহাকিক করা আপনারা দেখতে পারতেছেন, তাহলে আপনারা এই নিয়মিত দরজগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ অনেক ফলদায়ক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে, আমলে, আদবে, আখলাকে বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।